আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা যারা ফেসবুক ইউজ করেন, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা ফোনের ডাটা ইউজ করেন অথবা ওয়াইফাই ইউজ করলেও আপনারা সময়তে চান যে আপনার ভিডিওগুলো অটো প্লে যাতে না হয়। তো আজকের ভিডিওতে এই অটো প্লেটা কীভাবে আপনারা স্টপ করবেন বা বন্ধ করবেন সেটা আজকে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন, এরপরে ফেসবুক লিখে সার্চ করলে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে এটা চলে আসবে। তো যদি আপডেট চাই অবশ্যই আপডেট করে নেবেন, এর ফলে নতুন যে ফিচার্সগুলো এসেছে সেগুলো আপনার অ্যাপসটিতে যুক্ত হয়ে যাবে। তো আমার এখানে অলরেডি আপডেট করা রয়েছে, তো আমি এখানে জাস্ট ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসছি। অ্যাপসটিতে আসার পরে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করা রয়েছে। তো আপনারা যখন এই যে ভিডিও আইকন অথবা রিলস এইখানে যদি ক্লিক করেন, এই যে ভিডিও আইকন এইটার উপরে যদি ক্লিক করেন তাহলে ভিডিওগুলো কিন্তু যেগুলো আসে সবগুলো কিন্তু অটোমেটিক্যালি প্লে হওয়া শুরু হয়ে যায়। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু অটোমেটিক্যালি প্লে হচ্ছে, অটোমেটিক্যালি প্লে হয়ে যাচ্ছে। তো আপনারা অনেক সময় সিমের ডাটা ইউজ করার ক্ষেত্রে আপনারা চান যে এই অটো প্লেটা বন্ধ থাকুক এবং আপনাদের ডাটাটা অনেক সেভ হোক। এই ক্ষেত্রে আপনারা এই 3 লাইন মেনুতে ক্লিক করে চলে আসবেন, এরপরে এই যে গিয়ার আইকন এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা সেটিংসে চলে আসবেন, স্ক্রল করে একটু নিচে আসলে আপনারা মিডিয়া নামে একটা অপশন পেয়ে যাবেন, এই যে মিডিয়া। তো এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা পেয়ে যাবেন অটো প্লে নামে একটা অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, তো এটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে অটো প্লেটা মোবাইল ডাটা এবং ওয়াইফাই যেটা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু দুইটি ক্ষেত্রেই কিন্তু আপনাদের ভিডিওগুলো অটো প্লে হবে। আপনারা যদি অন ওয়াইফাই অনলি এইটা সিলেক্ট করে রাখেন তাহলে শুধু ওয়াইফাই কানেক্ট থাকলে ভিডিওগুলো অটো প্লে হবে। এবং এখানে আরেকটা রয়েছে নেভার অটো প্লে ভিডিওস, এটা যদি সিলেক্ট করে দেন তাহলে ডাটা সিমের ডাটা অথবা ওয়াইফাই যেটা ইউজ করেন না কেন এক্ষেত্রে কিন্তু কোনো ক্ষেত্রেই আপনার অ্যাকাউন্টে ভিডিওগুলো অটো প্লে হবে না। তো এখানে আমি নেভার অটো প্লে ভিডিও এটা সিলেক্ট করে দিলাম, চেঞ্জেস হ্যাভ বিন সেভড, তো এই পরিবর্তনটা কিন্তু সেভড হয়ে গেল। আমি এখন ব্যাকে আসছি, ব্যাকে আসার পরে এখানে যদি ভিডিও সেকশনে যাই তো এখন দেখতে পাচ্ছেন ভিডিওগুলো কিন্তু অটো প্লে হচ্ছে না, সবগুলো ভিডিওর উপরে কিন্তু প্লে আইকন নামে একটা আইকন কিন্তু শো করছে, প্লে আইকন দেখতে পাচ্ছেন শো করছে। তো কোনো ভিডিও কিন্তু অটো প্লে হচ্ছে না। তো আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনারা ফেসবুকে অটো প্লেটা কীভাবে স্টপ করবেন এবং কিভাবে চালু করবেন। আবার চালু করার জন্য আপনারা ওই সেটিংসে যাবেন, যাওয়ার পরে ওখানে নেভার অটো প্লেস ভিডিও এইটা বাদ দিয়ে আপনারা যদি শুধু ওয়াইফাই ইউজ করতে চান সেটা সিলেক্ট করে দিবেন, আর যদি দুইটাতে ইউজ করতে চান তাহলে উপরটা সিলেক্ট করে দিবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।